নিজের বিবেক বিকিয়ে দিয়েছে। দেবীমা আমি কিচ্ছু করিনি দেবীমা, দেবীমা আমি লোভী নই দেবীমা, আমি লোভী নই, আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি দেবীমা, আমি কোনোদিনও কেঁদো না, তোমায় কিচ্ছু বলতে হবে না, তোমায় কাউকে কোনো জাস্টিফিকেশন দিতে হবে না। কেউ যদি ইচ্ছাকৃত তোমাকে বিশ্বাস করতে না চায় তাহলে তোমার কোনো দায় নেই নিজেকে সৎ প্রমাণ করা। দায় নেই মানে? দায় নেই মানেটা কি? আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে এই মেয়েটা, আমার সংসার ভেঙে দিয়েছে, তুমি বলছো ওর দায় নেই? নিজের আসল উদ্দেশ্যকে লুকিয়ে রাখার জন্য বাড়ির প্রত্যেকটি মানুষের আয় ওয়াশ করে গেছে দিনের পর দিন। আর তুমি বলছো নিজেকে সৎ প্রমাণ করার কোনো দায় নেই? না, নেই। কারণ কুসুম যাই করে নি, যাই করুক না কেন, তুমি ওকে ভুল বুঝবে। তোমার কাছেও সারা জীবন খারাপই থাকবে, কিন্তু তুমি যদি আমাদের কথা শুনতে, আমাদেরকে একবার বলতে দিতে কিভাবে কখন আমি কুসুমকে ভালোবেসেছিলাম, কেন আমি কুসুমকে পছন্দ করে বিয়ে করেছি, তাহলে তুমি সমস্তটা জানতে পারতে। কিন্তু এখন তো তুমি কিছুই শুনতে চাইছো না মা। তোমার হয়ে প্রতিবাদ করে এখন আমিই খারাপ। তোমার সংসারকে দুহাতে আগলে রেখেও কুসুম খারাপ হয়ে গেছে। সত্যি এটাই যে তুমি আমাদেরকে দোষারোপ করে নিজের অন্ধরাগ আর অনৈতিক জেদটাকে জাস্টিফাই করে যাচ্ছ। তাই আমরা তোমার মন জেতার জন্য যাই করে নিই না কেন মা, যতদিন না ইন্দ্রাণী গাঙ্গুলি তার ইগো বিসর্জন দিয়ে নিউট্রাল চোখে আমাদেরকে দেখতে পারবে, ততদিন আমরা তার চোখে খারাপই থাকবো। কোনোদিন ভাবতে পারিনি আয়ুষ যে আমাকে এমন কোনোদিন দেখতে হবে যেদিন তুমি তোমার মায়ের পাশে না দাঁড়িয়ে এই মেয়েটার পাশে দাঁড়াবে। আসলে আমি বোধহয় সব থেকে বোকা, সব থেকে নির্বোধ ছিলাম। আমি ভাবতাম আমাদের মা আর ছেলের বন্ডিংটা পৃথিবীতে সব থেকে জোরালো, সব থেকে কঠিন, কেউ হাজার চাইলেও আলগা করতে পারে না। অথচ দেখো একটা গ্রামের অশিক্ষিত মানুষ সে এসে তোমাকে আমার কাছ থেকে কতটা দূরে সরিয়ে দিল। কুসুম দূরে সরায়নি মা, আমি নিজে। আর একটা কথা শুনতে চাই না, কারণ তুমি এখন যাই বলবে সবটাই বানিয়ে বলবে, মিথ্যে বলবে, এই মেয়েটাকে সবার সামনে ভালো প্রমাণ করার জন্য বলবে। আর আমার না এখন এত সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মিথ্যে বানানো গল্প শুনবো। আমি শুধু এটুকু বলতে চাই আয়ুষ, তোমাকে আর তোমার স্ত্রীকে যে আমি সার্ভেন্টস কোয়ার্টারে থাকতে এলাও করেছি, তোমাকে আমার গাড়ির চালক হিসেবে কাজ করতে এলাও করেছি, কুসুমকে এই বাড়িতে কাজ করতে আবার এলাও করেছি, সেটা শুধুমাত্র রাজের। বড় বৌমা, বলছি যে আয়ুষকে নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরবে তো? রাজ যদি না বলতো তাহলে আমি তোমাদের দুজনকে প্রতারণার দায়ে গারদের পেছনে রাখতাম। আপনি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দিতেই পারেন দেবীমা। কুসুম, এসব তুমি কি বলছো? যা বলছি ঠিকই বলছি মুশ্রী, আমি যা করেছি তারপরে দেবীমায়ের আমার উপরে রাগ ওঠা একেবারেই ন্যায্য। দেবীমা আপনি আমাকে বকুন, আপনি আমাকে মারুন, আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন, আপনি যা ইচ্ছে করুন, কিন্তু ওনাকে ভুল বুঝবেন না দেবীমা। উনি কোনো ভুল করেননি, ওনার কোনো দোষ নেই। আপনি ওনার উপর সন্দেহ করবেন না দেবীমা, উনি কিছু করেননি। এই আমি আমার ছেলের সঙ্গে কি ব্যবহার করব না করব সেটা আমি বুঝবো, তুমি কেন শেখাতে চাইছো বারবার? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সবার সামনে বোঝানোর চেষ্টা করছো এখন ইন্দ্রাণী গাঙ্গুলি থেকেও আয়ুষ গাঙ্গুলিকে তুই সব থেকে বেশি চেনো। না দেবীমা, আমি এটা বলতে বলে যেও না কুসুম, এই বাড়ি, এই সাম্রাজ্য সবটা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হাতে গড়েছে, নিজে। আর আমার ছেলে যাকে তুমি হাত করতে চাইছো, আয়ুষ্মান গাঙ্গুলি, তাকেও গড়ে পিটে মানুষ করেছি আমি, ইন্দ্রাণী গাঙ্গুলি। আর তুমি কদিন হলো এসে আমার সেই সব পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিলে। আয়ুষের মতন একটা এডুকেটেড সফিস্টিকেটেড ছেলেকে তোমার মতন ক্লাসলেস বানিয়ে দিলে।
ইন্দ্রাণী চুপ করো এবার। কেন যা নয় তাই বলছো কুসুমকে? কারণ আজ আমাকে এই কথাগুলো বলতে হবে রাজ। আমি যদি আজকেও না বলি আমি শেষ হয়ে যাব। দম আটকে যাচ্ছে আমার, কেউ বোঝো অন্তত। আমার ছেলে এখন সিইও থেকে কাজের লোকের শ্রেণীতে পড়ে রাজ। সিইও থেকে ডেলিভারি বয়, তারপরে সে ড্রাইভার। ওর এত বড় অধঃপতন সেটা আমি চোখের সামনে দেখেছি। কেন কেন দেখবো? আমার ছেলে আমার অমতে একটা মেয়েকে বিয়ে করেছে যে এ বাড়ির যোগ্য নয়। রান্না করা ছাড়া যার মধ্যে কোনো গুণ নেই। সেই বিয়েটা আমি চাইলেও ভাঙতে পারবো